হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলভিয়া ব্লগ। আজকে দিনটাই শুরু করেছি খিচুড়ি বানানোর থেকে শুরু করে। আসলে লকডাউনে আছি অ্যান্ড হোম কোয়ারেন্টাইনের দিন কীভাবে যাচ্ছে কীভাবে শেষ হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আমরা অনেক লেট করে উঠেছি, তাই আমরা উঠে চিন্তা করলাম যে আর নাস্তা কি করব, তাহলে আমরা একবারে দুপুরের লাঞ্চটাই সেরে ফেলি বা খেয়ে একদম ক্লিয়ার হয়ে যাই। এখন অ্যাকচুয়ালি কয়টা বাজে না বললেই হয়, কারণ আমরা যদি বলি তাহলে আপনারা ধরে বকাই দিবেন যে এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম কেন। যাই হোক, খিচুড়ি বানিয়েছি। আমার হাজব্যান্ডকে বললাম ডিমটা ভেজে দিতে, সে ভাজতেছে। অ্যান্ড বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আচার, সে আচারটা খেলাম। আমার কাছে অনেক ভালো লাগে, শুকনো মরিচ একটু দিলাম, এই আর কি। আমরা একসাথে এখন খাবো। এইভাবেই যাচ্ছে দিন। হোম কোয়ারেন্টাইনে আছি, ইতালিতে আছি। ইতালির কি বর্তমান পরিস্থিতি সেটা আমরা সবাই জানি। খাওয়া দাওয়া শেষে একটু বারান্দাতে আসলাম। আসলে সারাটা দিন আমি বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি। আমি প্রায় 4 সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে আছি। আমি একদমই বেরোচ্ছি না, কারণ আমার ভিতরে ভয় নাই ঠিক, বাট আমার মনে হয় আমার একটু সেভে থাকাই উচিত। আমার ঠান্ডার সমস্যাটা আছে, মানে সব মিলিয়ে আমি একটু এখানেই থাকি। আর ওখানে আমার মানে ও দূরে একটা গির্জা আছে, ওখানে একটা পাহাড় আছে, সেটাই আর কি দেখালাম। তো এই আর কি, রাস্তাঘাটে সবাই হাঁটাচলা করছে, তখন ওগুলো দেখলে মনে হয় যে তারা যেহেতু হাঁটাচলা করছে আমি কেন পারবো না। বাট পরে চিন্তা করলাম যে থাক, বাদ দাই, রাস্তা তো বের হয়ে লাভ নেই। তো সাডেনলি চিন্তা করলাম যে একটু রসগোল্লা বানাই। তো ওইটারই দেখছেন যে প্রিপারেশন নিচ্ছি। সেটার এতটা আর রেসিপিটা কী দেখাবো এটা তো আমরা সবাই জানি। তো আমি ভিডিওটা অত বড় করব না, কারণ আমার নতুন ব্লগ চ্যানেল, আমি দেখতে চাচ্ছি এটার ফিডব্যাকটা কত দূর আসে, কীরকম হয়। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ছোট ছোট একটা করে ব্লগ দেওয়ার, যে আমি দিনে কি করছি, কি হচ্ছে বা কি করতেছি। আর আজকের দিনটা এমনিও আমার অনেক ছোট গেছে, বললামই তো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে আমার, অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই। আমি অনেক তাড়াহুড়া করে কথাগুলো মনে হয় বলছি, কারণ আমি চাচ্ছি ভিডিওটা তো বড় করতে না, কারণ আমি নিজেও অন্যদের ভিডিও দেখি, বেশি বড় হলে দেখতে ভালো লাগে না, তাই একটু ছোট করারই চেষ্টা করছি। একটু দেখেন আর কি, সাথেই থাকেন, সাপোর্ট করবেন এবং আপনারা জানাবেন যে আপনারা কি দেখতে চান। অবশ্যই আমি তা দেখানোর চেষ্টা তো অবশ্যই করব। আর আমি প্রত্যেকদিন কী করছি না করছি সেটার আপডেট দেওয়ারও আমি চেষ্টা করব। এই আর কি, আজ এই পর্যন্তই। আপনারা আমার সাথেই থেকেন, সাথে থাকবেন না কেন, অবশ্যই থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাট আমি একটু বললাম না, একটু রেখে রেখে ব্লগ করবো। আমি দেখতে চাচ্ছি যেটা ফিডব্যাকটা কেমন আসে। যেহেতু ফার্স্ট ব্লগ করেছি, সেকেন্ড করলাম, ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই পাবো। হ্যাঁ, দেখছেন আমার হাজব্যান্ড হেল্প করছে, কারণ একা আসলেই পসিবল না, ও না থাকলে আসলে হতো না। এই আর কি, এটার ভিতরে একটু, এটা আসলে একটু বলা উচিত, এটার ভিতরে পরে আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে দেন কিন্তু এভাবে মাখছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। পানি না দিলে সেই মানে এখানে যে নরমটা দেখছেন সেই নরমটা কিন্তু হবে না। এই আর কি, রসগোল্লা তো আমরা সবাই জানি, ইউটিউবে তো অ্যাভেলেবেলই পাওয়া যায় রেসিপি। আমি আর বলে আর কি নিজেকে লজ্জা দিলাম না, কারণ তাদের তুলনায় আমি এত ভালো পারি না। তাও আমি চেষ্টা করলাম আর কি, বাসায় থাকলে মনে হয় কিছু করে খাই, বা বাইরে তো আর যাওয়া হচ্ছে না, তো মন তো আর মানে না। আর বাসায় থাকলে আমার মনে হয় 5 বেলা খাওয়া হয়। আমি জানি না আমার সাথে কে কে একমত। এই আর কি, দিন যাচ্ছে, দিন কাটাচ্ছি, আল্লাহ ভরসা সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।